জামায়াত সহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করল জাতীয় নাগরিক পার্টি এবং কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এর ফলে জামায়াত নেতৃত্বাধীন জোটের সদস্য সংখ্যা এখন ১০ দল মজবুত নির্বাচনী সমঝোতায় এক হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সারা দেশের ৩০০ আসন নির্ধারণ করেছে। আরও কয়েকটি দল সমঝোতায় আসতে আগ্রহী ছিল উল্লেখ করে তিনি বলেন, অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের সম্পৃক্ত করা যাচ্ছে না। এই জন্য তিনি দলগুলোর নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন। নতুন দল আসায় এই জোট নির্বাচনী জোট হলো কিনা জানতে চাইলে জবাবে শফিকুর রহমান বলেন, এটা দেশ গঠনের জোট। ভবিষ্যতে আন্দোলনেও এসব দল একসঙ্গে থাকবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানে প্রয়োজন আমরা একসাথে করব ইনশাআল্লাহ। এর আগে জামায়াতের সাথে জোটের গুঞ্জনে জাতির সাথে প্রতারণার শামিল উল্লেখ করে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছিল এনসিপির ৩০ নেতা। পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ঢাকা ৯ আসনের প্রার্থী ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১৭ আসনের প্রার্থী তাসনুভা জাবিন এবং মীর এরশাদুল হক সহ অন্তত ৪ জন প্রার্থী পদত্যাগ করেছেন। এদিকে জামায়াতের সঙ্গে এই নির্বাচনী সমঝোতাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির ভেতরে বিভক্তি ও অসন্তোষ দেখা দিলেও দলের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকজনের পদত্যাগে দলের সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে না। এনসিপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। যা কিছু হচ্ছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে। অন্যদিকে এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেতাদের আম জনতার দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির জোট গঠনের প্রতিবাদে যারা পদত্যাগ করেছেন তাদের জন্য আম জনতার দলের দরজা খোলা রয়েছে। নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে সোমবার বিকেল ৫টায়।